সোহবত ইসলামী শরীয়তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোহবত ছাড়া শুধু কিতাব বিলি আর পড়ালেখার মাধ্যমেই বড় তাকওয়া অর্জন করা যায় না। শুধু একটা কুকুর নেককার বান্দার অনুসরণ করেছে, সেই কুকুর পর্যন্ত জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ বললেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে পাকে বলেছে। আসহাবে কাহাফের ঘটনা আপনারা জানেন। স্পেনে একজন বাদশা ছিল মূর্তি পূজক। তার রাজ্যে যত মানুষ বসবাস করত, সমস্ত মানুষকে জোরপূর্বক মূর্তি পূজার জন্য বাধ্য করত। কিছু যুবক ছিল, কোরআনুল কারীমে 7 জন যুবকের কথা বলা হয়েছে। তাদেরকে ডেকে এনে বাদশা বলল, তোমরা মূর্তি পূজা করতেই হবে। তারা সম্ভ্রান্ত ফ্যামিলির লোক ছিল। তারা বলল, আমরা মূর্তির ইবাদত করব না। বাদশা তাদেরকে 3 দিনের সুযোগ দিল। 3 দিন পরে তাদেরকে কতল করে দেওয়া হবে। এই 3 দিনের সুযোগ পেয়ে বাদশার দরবার থেকে বের হয়ে এই 7 যুবক চিন্তা করলো, যে রাজ্যে আল্লাহ মানের সাথে শরীক করার কথা বলে সেই রাজ্যেই থাকবো না। তারা স্পেন ত্যাগ করে কোথাও চলে যাওয়ার ফিকির করে হাঁটতে শুরু করলো। এক পর্যায়ে তারা স্পেনের গ্রেনেডায় লাউসা নামক গ্রামের পাদদেশে একটা বিশাল বিস্তীর্ণ পাহাড়ের গুহায় তারা গিয়ে আশ্রয় নিল। যাওয়ার পথে একটা কুকুর বারবার পিছনের দিকে আসতেছে, আর ওনারা কুকুরটাকে ধাওয়া করতেছে। এক পর্যায়ে আল্লাহ তাআলা কুকুরের জবান খুলে দিয়েছেন। কুকুর তাদেরকে বলছে, যেই মানুষগুলোকে আল্লাহ ভালোবাসে আর যেই মানুষগুলো আল্লাহকে ভালোবাসে, আমি কুকুরও তাদেরকে ভালোবাসি। এরপরে আর এই কুকুরকে ধাওয়া করেনি। কুকুরকে নিয়ে 7 জন লোক ওই গ্রেনেডায় লাউসা নামক এলাকার বিস্তীর্ণ পাহাড়ের পাদদেশে একটা গুহার ভিতরে ঢুকলেন। ঢোকার পরে ওই মানুষগুলো এখানে শুয়ে পড়লেন, ঘুমিয়ে গেলেন। আর ওই গুহার মুখের মাঝে কুকুরটা 2টা পা সামনের 2টা পা সামনে বাড়িয়ে মুখে, এইভাবে তাফসীরের কিতাবে লেখা আছে, মুখকে হা করে এইভাবে সামনের দিকে বাড়িয়ে রাখলেন। আল্লাহ তাআলা রাসূলকে সম্বোধন করে বলেন, হে রাসূল, আপনি যদি এই দৃশ্যটা দেখতেন, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আপনি পলায়ন করতেন। আল্লাহ তাআলা কালামে পাকে বলেন, وَتَحْسَبُهُمْ أَيْقَاظًا وَهُمْ رُقُودٌ وَنُقَلِّبُهُمْ ذَاتَ الْيَمِينِ وَذَاتَ الشِّمَالِ وَتَحْسَبُهُمْ أَيْقَاظًا وَهُمْ رُقُودٌ। হে আল্লাহর রাসূল, আপনি যদি তাদেরকে দেখতেন, মনে করবেন কেমন যেন তারা জাগ্রত, অথচ তারা ঘুমন্ত। وَنُقَلِّبُهُمْ ذَاتَ الْيَمِينِ وَذَاتَ الشِّمَالِ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডান পাশ থেকে বাম পাশ, ওয়াকালবুহুম বাসিতুম যিরাইহি বিল ওয়াসিত, তাদের ডান পাশ থেকে বাম পাশ, বাম পাশ থেকে ডান পাশ, এইভাবে তাদেরকে আল্লাহ করট পাল্টিয়ে দিতেন। কারণ মাটির একটা অভ্যাস খেয়ে ফেলে। মাটির একটা অভ্যাস কি? লোহা পর্যন্ত খেয়ে ফেলে। তো মানুষের চামড়া নরম, অটোমেটিক তাদেরকে খেয়ে ফেলবে। আল্লাহ বলেন, তাদের এই পাশগুলোকে ওয়াকালবুহুম দাতাল ইয়ামিনি ওয়া দাতাশ শিমাল, ডান পাশ থেকে বাম পাশ, বাম পাশ থেকে ডান পাশ, কিছুদিন পর পর আল্লাহ তাআলা এভাবে পাল্টিয়ে দিয়েছেন। ওয়াকালবুহুম বাসিতুম যিরাইহি বিল ওয়াসিত, এবং তাদের সাথে একটা কুকুর ছিল, যে কুকুরের 2টো হাত সামনের দিকে বাড়িয়ে মুখকে হা করে এইভাবে বসে রয়েছিল। লাউ ইত্তালাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়া লামুলিতা মিনহুম রুবা। লাউ ইত্তালাতা আলাইহিম, আপনি যদি তাদের এই দৃশ্যগুলো অবগত হতেন, দেখতেন, লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়া লামুলিতা মিনহুম রুবা, আপনি ভীত সন্ত্রস্ত হয়ে সেখান থেকে পলায়ন করতেন। এমন এক ভয়ঙ্কর দৃশ্য। এই ঘটনাটা ঘটেছিল 250 খ্রিস্টাব্দে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের প্রায় 250 বছর পর। তারা সেখানে শুয়ে পড়লেন 550 বছর পরে, অর্থাৎ 300 বছর এখানে তিনারা শুয়েছিলেন। 2.5 থেকে 3.5, 4.5, 5.5, 300 বছর পর্যন্ত এখানে তারা শুয়ে রইলেন। 300 বছর পরে তাদের ঘুম আল্লাহ তাআলা ভেঙে দিলেন, জাগ্রত হলেন।
জাগ্রত হইয়া পেটে ক্ষুধা, স্বাভাবিক গতিতে তারা তাদের পকেটের যে টাকাটা ছিল ওই সব টাকা নিয়ে তারা বাজারে গেছে। বাজারে গিয়ে দেখে বাজারের পরিবেশ আগের মতো নাই, রং পাল্টিয়ে গেছে। আয় হায় কি অবস্থা! তাদের নখ বড় হয়ে গেছে, চুল বড় হয়ে গেছে, দৃশ্যটা দেখতে কেমন জানি। বাজারে যিনি গেছেন অতি সত্বর সেখান থেকে চলে আসার চেষ্টা করছে, কিন্তু মানুষটা এখন ইসলাম প্রেমিক। সেই সময় যে বাদশা ছিল 300 বছর পরে তিনি ছিলেন একজন মুসলমান, এর আগে ছিল মূর্তি পূজারী। 300 বছর পরে আল্লাহ তাআলা রং পাল্টিয়ে দিলেন, সেখানে একজন স্পেনে মুসলিম শাসক আল্লাহ বসিয়ে দিলেন। এই লোকগুলো যখন দেখলেন পরিবেশ অন্যরকম, তিনারা চলে আসছে গুহায়। গুহায় আসার পরে আবার শুয়ে গেলেন। আল্লাহ তাআলা তাদেরকে সেখানে মৃত্যু দান করলেন। বলা মাকসাদ, তাদের সাথে যে কুকুরটা ছিল, একজন মুসলমান, 2 জন, 5 জন, 7 জন মুসলমানদের সাথে একটা কুকুর অনুসরণ করেছে। আল্লাহ তাআলা কিতাবে লেখা আছে, কুরআনুল কারীমে কুকুরের নাম আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই কুকুরটা ওই মানুষগুলোর সাথে জান্নাতে পর্যন্ত চলে যাবেন। সুবহানাল্লাহ। তো ভালো মানুষ যদি হয়ে থাকে, আর ভালো মানুষের সোহবতে যদি কোনো মানুষ যায়, কুকুর না মানুষ যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে গেলে যেমন একজন সাহাবী হয়ে যায়, আর নেককার বান্দা আর ভালো বান্দাগুলোর সাথে, আল্লাহর ওলিদের সাথে যদি সুসম্পর্ক তৈরি করো, তাহলে তুমিও সেই ওলিদের সাথে জান্নাতে প্রবেশ করবে।